ফিরে আসছে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী মসলিন শাড়ি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ নোয়াপাড়ার তাঁত কারিগররা জানিয়েছেন তারা তৈরি করছেন মসলিন। এখনও পর্যন্ত সরকারি স্বীকৃতি পাননি রূপগঞ্জের তাঁতিরা। তবুও মসলিন শাড়ি নিয়ে নতুন স্বপ্ন বুনছেন তারা। এবারের ঈদে অনেক অর্ডারও রয়েছে মসলিন শাড়ির। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ছবি নিয়ে দেখে নেব একটি ডেস্ক রিপোর্ট। এই নদীর পাড়েই গড়ে উঠেছে মসলিনের তাঁতপল্লী। বলা হতো শীতলক্ষ্যা নদীর আবহাওয়ায় মসলিন শাড়ি ভালো হয়। 18 শতকের শেষার্ধে বাংলায় মসলিন তৈরি বন্ধ হয়ে যায়। অনেক কঠিন পথ পেরিয়ে অবশেষে মসলিন তৈরির পথের সন্ধান পান মসলিন প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্পের গবেষকরা। 2014 সালে বাংলাদেশ দৃক গ্যালারির উদ্যোগে কিছু তাঁতিকে মসলিন তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ফুটি কার্পাস তোলা 300 কাউন্টের সুতা তৈরি করতে সক্ষম হয়েছেন তারা। রূপগঞ্জের তাঁতিদের হাতেই এখন তৈরি হচ্ছে মসলিন শাড়ি। একটি শাড়ি বুনতে অন্তত 9 মাস লেগে যায়। খরচ পড়ে 3 থেকে 4 লাখ টাকা। দাম নির্ভর করে আকার ও নকশার উপর। এবারের ঈদে বেশ কিছু শাড়ির অর্ডারও পাওয়া গেছে। রোদ যতই ওঠে সুতা ফাইটা যায়, তখন চতুর্পাশে আমরা পানি দেওয়া শুরু করলাম বল দিয়ে। একটা হিউমিডিফায়ার আনা হলো লন্ডন থেকে। তখন একটা কুয়াশার মতো একটা ভাব হলো, ঠান্ডা আবহাওয়া হলো। তারপর দেখলাম কিছু একটা কাজ করা যায়। এইভাবে আমি কাজ শুরু করছি। এইভাবে আস্তে আস্তে কাজ শুরু করতে করতে পরে দীর্ঘ 9 মাস পরে গিয়ে একটা শাড়ি হলো। তৎকালীন সময় ইংল্যান্ডের রানীও পাগল ছিলেন এবং তারাও এই মসলিনের একটা অংশ তাদের ইংল্যান্ডের জাদুঘরে রেখেছেন। তা আমি মনে করি আমাদের সরকারের এই বিষয়টাতে একটু নজর দেওয়া, যে মসলিনটা সেটা আবার ফিরে পায় এবং তাঁতিরাও যাতে তাদের সুদিনটা ফিরে পায়। সারা বিশ্বেই মসলিন শাড়ির চাহিদা। বৈদেশিক মুদ্রা আয়ের বিশাল ক্ষেত্র হতে পারে বাংলার এই মসলিন। মসলিন শিল্পীর সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। আমরা সরকারিভাবে আমরা তাদেরকে সহায়তা করব। তাদের যে কোনো ধরনের আর্থিক সহায়তা থেকে বিকাশের জন্য, এই শিল্পের বিকাশের জন্য আমরা তাদের সহায়তা করব। ফিরে আসুক বাংলার গর্ব ও অহংকারের মসলিন, প্রত্যাশা সবার। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।